রিসেন্ট কীর্তন নিয়ে আরেকটি কাজ রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুচেতনা বলে একটি পত্রিকা, বাংলা আপনাদের বাৎসরিক পত্রিকা না, ষান্মাসিক পত্রিকা, আচ্ছা ষান্মাসিক পত্রিকা। এনারা কীর্তন নিয়ে এত ভালো একটা কাজ করেছে যে সত্যি এটা আমাদের অহংকারের এবং গর্বের, আমাদের প্রত্যেকটা কীর্তনীয় কাছে। এই যে বাংলার কীর্তন গান, এই বাংলার কীর্তন গান তো এতদিন অনেক ঊর্ধ্বের একটা সংস্কৃতি হয়েও বাংলা সাহিত্যের একটা বিরাট জায়গা অধিকার করার সত্ত্বেও কেমন যেন দেশ বিদেশে অতটা প্রচার প্রসার লাভ করতে পেরেছিল না। কিন্তু আস্তে আস্তে সকলেই যারা সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষ, তারা কীর্তনকে ভালোবাসতে শিখেছে। কীর্তন নিয়ে অনেক কাজ অনেক দিকে হচ্ছে। এনারাও একটা খুব ভালো কাজ করেছেন। বাংলার প্রচুর কীর্তনীয়দের বক্তব্য এবং তাদের সাক্ষাৎকার নিয়ে বাংলার কীর্তন গান নিয়ে একটা পত্রিকা বার করেছেন এবারের সংখ্যাতে। আমি একটু সুচেতনার সভাপতি মহাশয় আমাদের মধ্যে আছেন এবং এনারা এই পত্রিকাটি আমার হাতে সবাই তুলে দিচ্ছেন। এখানে আমারও অনেক বক্তব্য আছে এবং আমি প্রার্থনা করব যারা কীর্তন জগতে এখন কীর্তন গাইছেন প্রত্যেকের এই বইটা সংগ্রহ করা উচিত। তাহলে কীর্তনের অনেক অজানা তথ্য, অনেক অজানা জিনিস এর মধ্যে আছে। প্রাচীন প্রাচীন কীর্তনীয়রা যেমন তাদের বক্তব্য রেখেছেন, তাদের সাক্ষাৎকার দিয়েছেন, তেমনি যারা নতুন কীর্তন গাইছেন আজকে নতুন প্রজন্ম, তাদেরও সাক্ষাৎকারের মধ্যে আছে। সবাই যার যার নজর দিয়ে কীর্তনকে কেমনভাবে দেখেছে তার বক্তব্য এখানে পেশ করা আছে। তাই প্রত্যেকটা কীর্তনীয়ার আমার মনে হয় একটু সংগ্রহ করা উচিত, করলে কীর্তনকে অন্তত সম্মান জানানো, কেমনভাবে সম্মান জানাতে হবে আর কীভাবে কীর্তনকে অনুধাবন করতে হবে সেটা এই গ্রন্থটা অনুশীলন করলে অনেকটা জানতে পারবে, অনেকটা বুঝতে পারবে সবাই। জানি তাই আমি প্রার্থনা জানাবো, সুচেতনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাদের ৫৫তম সংকলন বঙ্গের কীর্তন সংস্কৃতি, এইভাবে তারা বাংলার কীর্তন সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা প্রকাশ করেছেন এবং তাদের এই প্রয়াস যেন সত্যি খুব সুন্দর হয়, তাদের এই প্রচেষ্টা যেন আরও দিন দিন অনেক প্রসারিত হয়। জানি তাই গৌর হরি কৃষ্ণ।